আচ্ছা, এই যে 60 ডেজ আগে আপনাকে টিকিট কাটতে হয়, আগে ছিল 120 দিন, অর্থাৎ 4 মাস আগে টিকিট কাটতে হতো। এখন কিন্তু সেটা 60 ডেজ হয়ে গেছে। এবং এই 60 ডেজটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? এবার পুজোর টিকিট এই মাসে জুলাই মাসের লাস্টে খুলেছিল। যেহেতু পুজো অক্টোবরের ফার্স্টে এবং সেপ্টেম্বরের লাস্টে, সেহেতু জুলাইয়ের লাস্টে কিন্তু খুলেছিল, ওই 27-28 তারিখে কিন্তু খুলেছিল। এইবার আপনার কিন্তু অনেকেই এই টিকিটটি পাননি। কেন পাননি? কারণ অনেকেই হয়তো বুঝতে পারছিল না যে কবে খুলবে। অনেকেই হয়তো বুক করার সাথে মানে ওই দিন খুলেছে, সাথে সাথে বুক রাশ যে ডেটগুলোতে থাকে সেই ডেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে টিকিটের উপর প্রেশার থাকে, যার জন্য কিন্তু টিকিট পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। এখানে একটা কথা হচ্ছে, যারা ওয়েটিং টিকিট পেয়েছে, অনেক বেশি ওয়েটিং পেয়েছে, তাদের কিন্তু টিকিট কনফার্মেশন হওয়ার কোনো চান্সেস নেই। যাদের হয়তো ধরুন 50-এর মধ্যে হয়েছে, 50-60 এরকম দুর্গাপুজোর টিকিট এরকম হয়েছে, যে বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা টিকিট কেটেছে কলকাতা যাওয়ার জন্য, বা কলকাতা থেকে অন্য কোনো জায়গায়, পুজোর সময় বিশেষ করে কলকাতাতেই বেশি ভিড় হয়। তো তাদের জন্য বলছি, যারা 50-60 পর্যন্ত টিকিট কেটেছে ওয়েটিং লিস্ট, তো তাদের কিন্তু কনফার্ম হওয়ার চান্স অনেকটাই থেকে যায়। যদিও কনফার্ম না হয় তাহলে কিন্তু আরএসিও হয়ে যেতে পারে। যদি আপনার জার্নিটা খুবই ইমার্জেন্সি হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সুবিধা আছে যে আপনার আরএসি হয়ে যেতে পারে। এবার কথা হচ্ছে, যারা অনেক বেশি ওয়েটিং কেটেছে, ধরুন 100-150 ওয়েটিং কেটেছে, তাদের কি হবে? আমার মতে তাদের কিন্তু টিকিট ক্যান্সেল করে দেওয়াই উচিত। 100-150 ওয়েটিং কখনো পুজোর সময়ের কিন্তু কনফার্ম হবে না, বা আরএসি হওয়ার চান্সও কিন্তু খুবই কম। তাদের জন্য অনেকগুলো ট্রেন কিন্তু নিউ দিল্লি থেকে বা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে স্পেশাল ট্রেনগুলো কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু 1 মাস 1.5 মাস আগে কিন্তু ওপেন করা হয়। তো আপনারা সেইটি খেয়াল রাখবেন যে কবে, মানে একটু চেক করতে থাকবেন অ্যাপটি খুলে। তো আমি এখানে এখন আসছি দীপাবলির টিকিট। দীপাবলির টিকিটটি কবে খুলবে? তো আমার সামনে এখন ক্যালেন্ডার খোলা আছে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি অক্টোবরের 20 তারিখে কিন্তু দিওয়ালি। অক্টোবরের 20 তারিখ যদি দিওয়ালি হয়, মানে সোমবার। আজকে হচ্ছে আগস্টের 18 তারিখ, মানে আপনার কিন্তু 17 তারিখের টিকিটটি কিন্তু খুলে গেছে। মানে বুঝতে পারছেন, আজকে 18 তারিখ, 17ই অক্টোবরের টিকিট কিন্তু খুলে গেছে। 18 তারিখের টিকিট কিন্তু কালকে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। 18 তারিখের টিকিটটা কিন্তু কাটতে হবে কালকে গিয়ে, মানে কালকে হচ্ছে 19 তারিখে, আপনি 18 তারিখের টিকিট কিন্তু কাটতে পারবেন। 18ই অক্টোবর, বারবার বলছি 18ই অক্টোবর। এখনো পর্যন্ত যেহেতু আজকে 18 তারিখ, 17 তারিখের টিকিট কিন্তু খুলেছে। 17 তারিখে ট্রেনে উঠলে আপনি 18 তারিখ পৌঁছাবেন। সেখানে আপনাকে ক্যালকুলেশন এভাবে করতে হবে, আজকের যে ডেট তার আগের দিনের টিকিট খুলেছে, মানে আপনাকে কিন্তু আজকে 18 তারিখ, যেহেতু 17 তারিখ টিকিট খুলেছে, 17 তারিখের টিকিট কিন্তু খুলেছে। আপনাকে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে 18 তারিখের টিকিট কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। সুতরাং 18 তারিখের টিকিট কাটতে হলে আপনাকে কিন্তু কালকেই ট্রাই করতে হবে, মানে গতকাল 19 তারিখে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে 18 তারিখের টিকিট কাটার জন্য। 18 তারিখে টিকিট কাটলে আপনি 19 তারিখে পৌঁছাবেন এবং 20 তারিখে কিন্তু দিওয়ালি। আশা করি বোঝা গেছে। এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন, যখনই কোনো সেম ছট পুজো বা যে কোনো ফেস্টিভ্যাল থাকবে, তার যে ডেট তার 1-2 দিন আগে থেকে আপনারা কিন্তু ট্রাই করতে থাকবেন। হয়তো খুলে দিতে পারে, বা খুলে দিলে আপনি কিন্তু টিকিট পেয়ে যাবেন। কিন্তু টিকিটের প্রচণ্ড চাপ থাকে। যদিও টিকিট না পান তাহলেও চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিন্তু স্পেশাল ট্রেন অনেক দেওয়া হয় এবং স্পেশাল ট্রেনের টিকিট কিন্তু কাটতে পারেন। বেশি 100-150-200 ওয়েটিং লিস্ট কেটে ফালতু টাকা নষ্ট কোনো দরকার নেই। ওর থেকে ভালো আপনি স্পেশাল ট্রেনের জন্য অপেক্ষা করবেন এবং সেই ট্রেনে কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন। আপনাকে তার জন্য প্রতিদিন কিন্তু খুলে দেখতে হবে যে কোনো স্পেশাল ট্রেন দিয়েছে কি দেয়নি, এবং এটা কিন্তু সকাল 8টার সময়, 8টার একটু আগে থেকে 1-2 মিনিট আগে থেকে আপনার কিন্তু ট্রাই করতে হবে। এবং সব থেকে ভালো আপনারা কাউন্টারে চলে যাবেন। কাউন্টারে গিয়ে যদি ফার্স্ট লাইন দিতে পারেন, আমি সব সময় প্রেফার করব অনলাইনে টিকিট কাটার, মানে নর্মাল ডেতে আপনি টিকিট কাটছেন অনলাইনে কাটুন, কোনো ব্যাপার নেই। কিন্তু যখন ফেস্টিভ্যাল থাকে, ফেস্টিভ্যাল সিজনের জন্য কাটছেন, তখন কিন্তু আমি সব সময় প্রেফার করব যে আপনারা কাউন্টার থেকে কাটেন। কারণ কাউন্টারে ওখান থেকে আপনার পেমেন্ট হওয়ার কোনো রকমের ব্যাপার থাকে না।
তাছাড়া আপনারা যদি অনলাইনেও কাটেন কিন্তু ই ওয়ালেট ইউজ করবেন, আইআরসিটিসি রেল কানেক্ট ইউজ করুন বা আর রেল ওয়ান ইউজ করুন, যে অ্যাপ ইউজ করুন, আপনারা কিন্তু ওয়ালেটটি ইউজ করুন। ওয়ালেটের যে পেমেন্ট অপশন আছে সেখানে টাকা অ্যাড করে তারপরে কিন্তু টিকিট কাটুন, তাহলে কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। তো আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।